এবিটিএ টেস্ট পেপারকে ধরে তোমরা মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ, তো এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির একটা পেজ আজকে পুরো আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 329। এর আগে যতগুলো পেজ ছিল সবগুলো পেজেরই আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে 329 পেজের পুরো পেজটাই আলোচনা করবো, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। প্রথমে একের দাগে তো জানো সিন প্যাসেজ দেওয়া থাকবে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, মানে বিগ হাফ মুন যে দ্বীপটা, ওখানে সবসময় আবহাওয়া ভালো থাকে গরমকালে। তো এটা আমাদের রানওয়ে কাইট, ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলো মানে আর বলছি না, সকলের তো জানা আছে। তো সরাসরি প্রশ্ন উত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ একের দাগে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। বিগ হাফ মুন দ্বীপটাকে সুন্দর দেখায় কোন সময়? গরমকালে, সামারের সময়। দুইয়ের দাগে, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি। বক্তা এবং তার খেলার সাথীরা তারা কীরকম অভিনয় করতেন? না, তারা অভিনয় করতেন যেন তারা ভাঙা জাহাজের নাবিক। তাহলে শিপরেক্ট মেরিনার্স, অপশান নাম্বার ডি। তিনের দাগে, দ্য পার্ট অফ দ্য ন্যারেটার্স বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হিজ। বক্তার শরীরের কোন অংশটা ঘড়ির মধ্যে ঢুকে গেছিল? উত্তর হচ্ছে কনুই, এলবো, অপশন নাম্বার এ। চারের দাগে, দ্য ন্যারেটার অফ দ্য টেক্সট ইজ। এই টেক্সটের বক্তাটা কে? উত্তর হচ্ছে ফিলিপ্পা। আর পাঁচের দাগে, দ্য কাইট ওয়াজ মেন্ডেড উইথ এ লেটার। ঘড়িটাকে সারানো হয়েছিল একটা চিঠি দিয়ে। তারপর শূন্যস্থান পূরণ আছে। প্রথম প্রশ্ন, লাস্ট সামার দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড। এই ইনল্যান্ড হয়ে গেছে, আইল্যান্ড হবে। আইল্যান্ড ওয়ার, মানে গত গরমকালে এই আইল্যান্ডে ঘুরতে এসেছিল কারা? তিনজন এসেছিল, আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। এই বানানটা লিখে দেবে, আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। দুইয়ের দাগে, না নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ। এই লাইট হাউসের নামটা কি? শূন্যস্থানে লিখবে বিগ হাফ মুন লাইট হাউস। তিনের দাগে, দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ। তারা তাড়াহুড়ো করছিল ঘড়িটাকে সারানোর জন্য, কেন? শূন্যস্থানে এই দাগ দেওয়া অংশটা লিখবে, তবে উই লিখবে না, দে লিখবে। তাহলে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তারপরে সি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে, ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি। গরমকালে গোটা দ্বীপটা কিন্তু ঝড়ো থাকে এবং বাতাস বহুল থাকে। কথাটা ভুল, ফলস, শান্ত থাকে। সাপোর্টিং এই প্রথম দু লাইন তুলে দেবে, ইট ইজ অলওয়েজ লাভলি থেকে শুরু করে রিপেলস পর্যন্ত। দুইয়ের দাগে আছে, দ্য নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার রিটিন অন দ্য কাইট। ফিলিপা আর ক্লড এই দুজনের নাম লেখা হয়েছিল ঘড়ির গায়ে, অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এ এই ব্র্যাকেট দেওয়া অংশটা লিখে দেবে, হ্যাড রিটিন আওয়ার নেমস থেকে শুরু করে ফিলিপ্পা লিড পর্যন্ত। দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এটা স্নেল কবিতা থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। শামুকের পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বি দাগে, দ্য স্নেল ডুয়েলস। শামুক বাস করে অ্যালোন, একা বাস করে। সি দাগে, দ্য স্নেল স্টিক্স টু সামথিং ক্লোজ। শামুক যার সঙ্গে লেগে থাকে, ক্লোজলি লেগে থাকে। ডি দাগে, দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস আউট অফ ডিসপ্লেজার। শামুক নিজেকে তার ঘরের মধ্যে গুটিয়ে নেয় প্রচণ্ড অসন্তোষের সাথে। ডিসপ্লেজার, অপশন নাম্বার এক। বি দাগে দুখানা কোশ্চেন রয়েছে। একে দাগে, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। কোন জিনিসটা শামুককে স্বয়ং সন্তুষ্ট বানায়? উত্তরে লিখবে, দ্য স্নেলস বডি, ইটস হাউস, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার অ্যান্ড হিজ ওন হোল ট্রেজার মেক হিম ওয়েল স্যাটিসফাইড। দুইয়ের দাগে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট টাইম অফ ডেঞ্জার। শামুক বিপদের সময় কি করে? উত্তরে এই ব্র্যাকেট দেওয়া অংশটা লিখে দেবে, উইদিন দ্যাট হাউস থেকে শুরু করে ওয়েদার পর্যন্ত। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। টু নাসা অ্যাস্ট্রোনট, দুজন নাসার মহাকাশচারী, সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর, এই দুটো মহাকাশচারীর নাম, হ্যাভ বিন অ্যাবর্ড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইনারা কিন্তু ছিলেন ওই আন্তর্জাতিক স্পেস স্টেশনে, যাকে সংক্ষেপে আইএসএস বলে, ফর ওভার 9 মান্থস, 9 মাসের বেশি সময় ধরে, ফার এক্সিডিং দেয়ার ইনিশিয়ালি শিডিউল্ড উইক লং মিশন। অথচ এই মিশন যখন স্টার্ট হয়েছিল, কথা হয়েছিল 1 সপ্তাহ থাকবে, তো তার থেকে অনেক বেশি, 9 মাসের বেশি তাদের থাকতে হয়েছিল মহাকাশে। অরিজিনালি লঞ্চড ইন জুন অ্যাবোর্ড বোয়িংস নিউ স্টারলাইনার ক্যাপসুল, দ্য অ্যাস্ট্রোনটস রিটার্ন ওয়াজ ডিলেড ডিউ টু দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিজ উইথ দ্য স্পেস ক্রাফট। এটা আসলে লঞ্চ করা হয়েছিল জুন মাসে। এই বোয়িং একটা প্লেন সংস্থার নাম। তাদের যে নতুন যে স্টারলাইনার ক্যাপসুল, যেটাতে করে এরা দুজন মহাকাশে গেছিলেন, তাদের ফিরে আসাটাকে দেরি করা হয়েছিল, কারণ ওই মহাকাশযানে কিছু যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। ডেসপাইট দ্য প্রলংড স্টে, এই দীর্ঘদিন ওখানে থাকা সত্ত্বেও, বোথ অ্যাস্ট্রোনটস রিমেন্ড পজিটিভ। দুজন মহাকাশচারী কিন্তু ধনাত্মক মনোভাব সম্পন্ন ছিলেন, অ্যান্ড অ্যাক্টিভলি এনগেজড ইন ক্রুশিয়াল সায়েন্টিফিক অ্যান্ড মেনটেন্যান্স, এবং তারা সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন বিভিন্ন বৈজ্ঞানিক কাজে এবং মেনটেন্যান্সের কাজে। অ্যাক্টিভিটিজ অন দ্য আইএসএস, মানে ওই ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে সমস্ত ক্রিয়াকলাপ, তাতে তারা যুক্ত ছিলেন। অ্যাজ এ টোল্ড টু সিবিএস নিউজ, সিবিএস নিউজকে বলতে গিয়ে উইলিয়াম মানে সুনিতা উইলিয়ামস, অ্যাসিওর, তিনি এটা বলে আশ্বাস দিলেন যে, আই ডোন্ট থিঙ্ক আই এম অ্যাবান্ডন্ড,
আমি কখনোই মনে করি না যে আমি পরিত্যক্ত। আই ডোন্ট থিঙ্ক উই ওয়ার স্টাক আপ হেয়ার। আমি কখনো মনে করিনি যে আমরা এখানে বন্দী হয়ে গেছি। উই হ্যাভ গট ফুড, আমরা খাবার পেয়েছি। উই হ্যাভ গট ক্লথস, আমরা কাপড় চোপড় পেয়েছি। উই হ্যাভ এ রাইট হোম ইন কেস এনিথিং রিয়েলি ব্যাড ডাজ হ্যাপেন টু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আমাদের যদি ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো খারাপ কিছু ঘটে, সেখান থেকে কিন্তু আমাদের বাড়ি ফিরে আসার একটা উপায় রয়েছে বা গাড়ি রেডি আছে। Their extended presence on the ISS has ensured them the station remains fully manned. আসলে ওনারা যে দীর্ঘদিন থেকে গেলেন, থাকার সময়সীমাটা বেড়ে গেল আইএসএসে, তো এই জিনিসটা নিশ্চিত করে যে স্পেস স্টেশন কিন্তু এখনও পুরোপুরি কার্যকরী অবস্থায় রয়েছে। এনাবলিং কন্টিনিউয়াস সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টস, ওখানে লাগাতার বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চালানোর পক্ষে কিন্তু সেটা এখনও উপযুক্ত। দ্য অ্যাস্ট্রোনটস অলসো কন্ট্রিবিউটেড টু ইম্পর্ট্যান্ট স্পেস টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। এই মহাকাশচারীরা অবদান রেখেছেন যাতে গুরুত্বপূর্ণ মহাকাশ প্রযুক্তির অগ্রগতির জন্য। অ্যান্ড হেল্পড ইমপ্রুভ আইএসএস অপারেশনাল এফিসিয়েন্সি, এবং আইএসএস যাতে আরও বেশি করে যথার্থতার সঙ্গে দক্ষতার সাথে কাজ করতে পারে সেদিকেও তারাকে উন্নত করতে ইনারা সাহায্য করলেন। সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর ওয়ার পার্ট অফ এ টেস্ট মিশন অ্যাবোর্ড বোয়িং স্টারলাইনার ক্যাপসুল। এই যে বোয়িংয়ের যে স্টারলাইনার ক্যাপসুল যেটাতে করে মহাকাশচারীদেরকে পাঠানো হলো, তো তার টেস্ট মিশনে ইনারা একটা অংশ ছিলেন। ডিজাইন টু ইভালুয়েট দ্য স্পেসক্রাফটস পারফরমেন্স অ্যান্ড ক্যাপাবিলিটিস। আসলে এটা ডিজাইন করা হয়েছিল সেভাবে যাতে মহাকাশযানের পারফরমেন্স এবং ক্ষমতাকে সেটা লক্ষ্য রাখতে পারে। দ্য মিশন লঞ্চ লাস্ট জুন, এই মিশনটা শুরু হয়েছিল গত জুন মাসে। ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড টু লাস্ট জাস্ট 1 উইক। প্রথম প্ল্যানিং করা ছিল এটা 1 সপ্তাহ ওখানে কাটাবে মহাকাশচারীরা মহাকাশে, তারপর ফিরে চলে আসবে। হাউএভার আনফোরসিন টেকনিক্যাল ইস্যুজ, কিন্তু যাই হোক কিছু অভাবনীয় বা অনাকাঙ্ক্ষিত কিছু টেকনিক্যাল প্রবলেম ধরা পড়েছিল স্টারলাইনার ওই ক্যাপসুলে। ডিসরাপ্টেড দিজ প্ল্যান্স, তবে এই পরিকল্পনাগুলো ব্যাহত হয়েছিল। নেসেসিয়েটিং অ্যান ইনডিফিনিট এক্সটেনশন অফ দেয়ার স্টে, এবং অনির্দিষ্টকালে যেন তার থাকার মেয়াদটা ওখানে বাড়াতে হয়েছিল। নাসা মেড দ্য ডিসিশন টু রিটার্ন দ্য স্টারলাইনার টু আর্থ ফর ফার্দার ইন্সপেকশন অ্যান্ড ট্রাবল শুটিং। নাসা সিদ্ধান্ত নিয়েছিল ওই স্টারলাইনার ওই ক্যাপসুলটাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে যাতে পুনরায় ইন্সপেকশন চালানো যায় এবং তার সমস্যাগুলো দেখা যায়। লিভিং উইলিয়ামস অ্যান্ড উইলমোর অ্যাবোর্ড দ্য আইএসএস, এবং প্রথম পরিকল্পনা হলো যে শুধু স্টারলাইনার ওই মহাকাশ যানটাকে ফিরিয়ে আনা হবে, কিন্তু সুনিতা উইলিয়ামস বা ব্যারি উইলমোরকে ওখানে রেখে দেওয়া হবে। দ্য প্রাইমারি কজ অফ দ্য মিশন এক্সটেনশন স্টেমড ফ্রম ম্যাল ফাংশনস উইদিন দ্য স্টারলাইনার ক্যাপসুল। তবে প্রাথমিক যে কারণটা যে কেন এটাকে মিশনটাকে 1 সপ্তাহের জায়গায় বাড়ানো হচ্ছে সময়সীমাটা, সেটা মেনলি ছিল ওই স্টারলাইনার ক্যাপসুলের মধ্যে যান্ত্রিক গোলযোগ। নাসাজ এফোর্টস টু অ্যাড্রেস দিজ ইস্যুজ রিকোয়ার সেন্ডিং দ্য স্পেসক্রাফট ব্যাক টু আর্থ। নাসার চেষ্টা ছিল এই ইস্যুগুলো কী, প্রবলেমগুলো কী, এগুলো জানার জন্য ওই মহাকাশযানটাকে পুনরায় পৃথিবীতে আনাতে হবে উইদাউট দ্য অ্যাস্ট্রোনট। তবে আনানোর সময় মহাকাশচারীকে আনানো হবে না। কম্পাউন্ডিং দ্য ডিলে, এই ডিলে ক্রমশ বাড়তে লাগলো। স্পেস এক্স পোস্টপন্ড দ্য লঞ্চ অফ, স্পেস এক্স মানে সে মহাকাশযান, তারা কিন্তু তাদের লঞ্চ অফ অ্যাস্ট্রোনটস রিপ্লেসমেন্ট মানে মহাকাশচারীকে রিপ্লেস করার যে পরিকল্পনা সেটাকে স্টে করতে হলো। ফার্দার এক্সটেন্ডিং উইলিয়ামস অ্যান্ড উইলমোরস স্টে অন দ্য আইএসএস, এবং যার ফলে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে আইএসএসে আরও কিছুদিন রেখে দেওয়া হলো। অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যাস্ট্রোনটস রিমেন্ড অন বোর্ড আনটিল লেট মার্চ অর আর্লি এপ্রিল। তাই ফলস্বরূপ মার্চ মাসের শেষ অথবা এপ্রিল মাসের শুরু পর্যন্ত মহাকাশচারীদেরকে কিন্তু মহাকাশে থাকতে হয়েছিল। নিয়ারলি 10 মান্থস আফটার দেয়ার ইনিশিয়াল ডিপারচার, তারা প্রাথমিকভাবে পৃথিবী ছেড়ে রওনা হওয়ার পর কাছাকাছি 10 মাস মহাকাশে কাটাতে হয়েছিল। ডেসপাইট দ্য আনএক্সপেক্টেড এক্সটেনশন, এই অপ্রত্যাশিত পরিকল্পনা বাড়ানোর পাশাপাশি উইলিয়ামস অ্যান্ড উইলমোর মেনটেন্ড দেয়ার কমিটমেন্ট টু দ্য মিশনস অবজেক্টিভস। এই উইলিয়ামস এবং উইলমোর ইনারা কিন্তু তাদের যে কার্যক্ষমতা বা কর্মদক্ষতা সেটাকে কন্টিনিউ করেছিলেন এই মিশনের উদ্দেশ্যকে সাধন করার জন্য। উইলিয়ামস ইন পার্টিকুলার পারফর্মড হার ফার্স্ট স্পেস ওয়াক সিন্স অ্যারাইভিং অ্যাট দ্য আইএসএস। উইলিয়ামস বিশেষ করে তার প্রথম মহাকাশে হাঁটা চালিয়েছিলেন তিনি আইএসএসে পৌঁছানোর পর থেকে। কন্ট্রিবিউটিং টু ক্রিটিক্যাল রিপেয়ার্স অ্যালংসাইড ফেলো অ্যাস্ট্রোনট নিক হগ, তারা কিছু জটিল মেরামতির কাজও করেছিলেন ওই নিক হজ অন্য অ্যাস্ট্রোনট মহাকাশচারী তার পাশাপাশি। দিস মার্কড হার 8th স্পেস ওয়াক, এটা ছিল সুনিতা উইলিয়ামসের 8মবার মহাকাশে হাঁটা। হাইলাইটিং হার এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস, যেটা তার অতিরিক্ত অভিজ্ঞতা এই সমস্ত কাজে বা মহাকাশ চালনা, তার যে অগাধ অভিজ্ঞতা সেটাকে সূচিত করে। এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, ডেটেড 10ই ফেব্রুয়ারি 2025 এখান থেকে। প্রথমে এমসিকিউ কিছু আছে। একের দাগে সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর আর প্রেজেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর ইনারা কিসের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে দ্য ন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্স
অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা যাকে সংক্ষেপে বলে। 2 দ্য 2 অ্যাস্ট্রোনটস হ্যাভ বিন স্টাক ইন দ্য স্পেস ফর মোর দ্যান 9 মান্থস। এই দুজন মহাকাশচারী মহাকাশে আটকে গেছিলেন 9 মাসের বেশি সময় ধরে। 3 দ্য মিশন ওয়াজ ইনিশিয়ালি শিডিউল টু বি অফ 7 ডেজ। এই মিশনটা প্রাথমিকভাবে ডিজাইন করা ছিল মাত্র 7 দিনের জন্য। 4 দ্য স্টারলাইনার ক্যাপসুল ইম্পিডেড ইটস প্ল্যান্স ডিউ টু, স্টারলাইনার ক্যাপসুল তাদের পরিকল্পনাকে দীর্ঘায়িত করেছিল কিসের কারণে? এই প্রথম অপশনটা হবে আনপ্রেডিক্টেড টেকনিক্যাল অ্যাফেয়ার। 5 সুনিতা উইলিয়ামস কমপ্লিটেড ফর 8th স্পেস ওয়াক। সুনিতা উইলিয়ামস তার 8ম মহাকাশে হেঁটেছিলেন। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট। এই প্যাসেজটা একটা নিউজ পেপার রিপোর্ট। বি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1 দাগে ডেসপাইট দ্য প্রলংড স্টে দ্য অ্যাস্ট্রোনটস রিমেন্ড অপটিমিস্টিক অ্যান্ড কন্টিনিউড দেয়ার অ্যাসাইনমেন্টস। দীর্ঘদিন থাকার পরেও এই মহাকাশচারীরা কিন্তু আশাবাদী ছিলেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্টে কাজ করে গেছেন। অবশ্যই ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিংয়ে এই অংশ তুলে দেবে, বোথ অ্যাস্ট্রোনটস রিমেন্ড থেকে শুরু করে মেনটেনেন্স পর্যন্ত। এটা হলো আমাদের প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। 2 দাগে নাসা ইন্টেন্ডস টু রিটার্ন দ্য স্পেস ক্রাফট টু আর্থ অ্যালং উইথ দ্য 2 অ্যাস্ট্রোনটস। নাসা চেয়েছিল ওই মহাকাশযানকে ফিরিয়ে আনবে, সঙ্গে 2জন মহাকাশচারীকেও আনবে। কথাটা ভুল, তারা মহাকাশচারীকে আনতে চায়নি। প্রথমে মহাকাশযানটাকে ফিরিয়ে তাকে খুঁটিয়ে নাটিয়ে পরীক্ষা করে দেখে তারপর ওটা ফেরত পাঠিয়ে তারপর মহাকাশচারীকে পরের বার আনা হবে, এটা তারা চেয়েছিল। তাই কথাটা ফলস, এফ লিখলাম। সাপোর্টিং লিখবে নাসাজ এফোর্টস টু অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাস্ট্রোনটস পর্যন্ত। এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, নাসাজ এফোর্টস থেকে শুরু করে অ্যাস্ট্রোনটস পর্যন্ত, এটা আমাদের সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। 3 নম্বর হচ্ছে ম্যাল ফাংশনস উইদিন দ্য স্টারলাইনার ক্যাপসুল রেজাল্টেড ইন লেট ডিপার্চার অফ দ্য অ্যাস্ট্রোনটস ফ্রম দ্য স্পেস। তো আসলে ওই স্টারলাইনার ক্যাপসুলে কিছু প্রবলেম ধরা পড়েছিল টেকনিক্যাল, সেই কারণে মহাকাশচারীরা মহাকাশ থেকে যে স্টার্ট দিয়েছিলেন ফেরত আসাটা, এই জন্য দেরি হয়েছিল। তো এটা ট্রু, টি লিখবে, কারণ ওনারাতে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসার কথা, তো 9 মাস লেগে গেছিলো, তাহলে এক্সটেনশন হলো, মহাকাশ থেকে বেরিয়ে আসতে দেরি হলো কিসের কারণে? ওই ক্যাপসুলে প্রবলেম থাকার। সাপোর্টিংয়ে এই বাক্য লিখে দেবে, দ্য প্রাইমারি কজ অফ দ্য মিশন এক্সটেনশন স্টেমড ফ্রম ম্যাল ফাংশনস উইদিন দ্য স্টারলাইনার ক্যাপসুল। দ্য প্রাইমারি কজ থেকে শুরু করে ক্যাপসুল পর্যন্ত, এটা আমাদের থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। তো 4খানা কোশ্চান রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট অ্যাসিউরেন্স ডিড সুনিতা উইলিয়ামস গিভ? সুনিতা উইলিয়ামস কী কী আশ্বাস দিয়েছিল? তার উত্তরে এই অংশ লিখবে, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, উইলিয়ামস অ্যাসিওর থেকে শুরু করে স্পেস স্টেশন পর্যন্ত। 2 দাগে হোয়াট ডিসিশন ডিড নাসা টেক রিগার্ডিং দ্য ম্যাল ফাংশনিং স্টারলাইনার ক্যাপসুল? ওই স্টারলাইনার ক্যাপসুল বাজে মানে ভুলভাল কাজ করার জন্য, ম্যাল ফাংশনিংয়ের জন্য নাসা কী সিদ্ধান্ত নিয়েছিল? উত্তরে এই অংশ লিখবে, নাসা মেড দ্য ডিসিশন থেকে শুরু করে আইএসএস পর্যন্ত। নাসা মেড থেকে আইএসএস পর্যন্ত, এটা আমাদের সি 2 দাগের। 3 দাগে হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ বোয়িং স্টারলাইনার ক্যাপসুল? বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের কাজ কি? থেকে উত্তরে এই ব্র্যাকেট অংশটা লিখবে, বোয়িং স্টারলাইনার ক্যাপসুল থেকে শুরু করে ক্যাপাবিলিটিজ পর্যন্ত। বোয়িং থেকে ক্যাপাবিলিটিজ, এটা সি 3 দাগের। 4 দাগে হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এনশিওর কিপিং ইন মাইন্ড দ্য প্রলংড প্রেজেন্স অফ দ্য অ্যাস্ট্রোনটস ইন দ্য স্পেস? আইএসএস কি সুনিশ্চিত করেছিল যে মহাকাশচারীরা মহাকাশে বেশি দিন থাকবেন এটার পরেও? তারা কিটা সুনিশ্চিত করেছে? সেক্ষেত্রে উত্তরে এই ব্র্যাকেটটা লিখবে, দে আর এক্সটেন্ডেড প্রেজেন্স থেকে শুরু করে এক্সপেরিমেন্টস পর্যন্ত। দে আর এক্সটেন্ডেড থেকে এক্সপেরিমেন্টস পর্যন্ত, এটা সি 4 দাগের উত্তর। ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হচ্ছে শূন্যস্থান পূরণ। এমসিকিউর আকারে রয়েছে, আমি সঠিক উত্তর সহ বাক্যগুলো পড়ছি, শোনো। দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাক ওয়াজ ক্রিয়েটেড ইন 1934. ডোনাল্ড গেইনড পপুলারিটি উইথ হিজ স্ট্রেঞ্জ আউটফিটস. টিল নাও হি ইজ সিন অকেজনালি ইন দ্য কার্টুনস। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। উত্তর সহ বাক্যগুলো বলছে, শোনো। লাস্ট মানডে অন মাই ওয়ে টু স্কুল আই নোটিসড আ ভেরি ওল্ড বেগার অলমোস্ট ডাইং ইন স্টারভেশন. বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তরে লিখবে, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। 2 দাগে মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ এনজয় দ্য ফিল্ম। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তরে লিখবে, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম। 3 দাগে অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। নেগেটিভ করতে বলেছে, আমরা অনলির জায়গায় নান বাট লাগাবো। উত্তর হবে নান বাট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। ফ্রেজাল ভার্ব আছে 3খানা। ডিমান্ডিং, উত্তর হবে ক্রাইং ফর। রিকভার, উত্তর হবে কাম রাউন্ড, COME, কাম রাউন্ড। টলারেট, উত্তর হবে পুট আপ উইথ। 4খানা ভোকাবুলারি, শব্দ খুঁজতে হবে আনসিন থেকে। রেসপন্সিবিলিটি, উত্তর হবে কমিটমেন্ট। স্কিল, উত্তর হবে এফিসিয়েন্সি। লার্জ স্কেল, উত্তর হবে এক্সটেন্সিভ। আর প্রোট্রাক্টেড, উত্তর হবে ডিলেড। আর রাইটিংয়ের ভিডিওগুলো এখানে দিলাম না, যাদের যা রাইটিং লাগবে সেটা কমেন্ট করবে, সেই রাইটিংয়ের ভিডিও আলাদা করে বানিয়ে দেওয়া হবে। আর বাকি এর পরের যতগুলো মডেল পেজ আছে সবগুলো আপলোড হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো।